আমরা যারা কলকাতায় থাকি, অযোধ্যা পাহাড়টা হচ্ছে এমন একটা জায়গায় যারা পাহাড়ে ফিল নিতে চায়, পাহাড়ে বাইক চালাতে চায়, বাজেটের মধ্যে একটু পকেট ফ্রেন্ডলি ট্যুর করবে আর মজাটাও নেবে, তাদের জন্য বেস্ট অপশন। তো ফাইনালি যাচ্ছি অযোধ্যা পাহাড়। অ্যাকচুয়ালি অন ক্যামেরা আমি আজকে যাচ্ছি, বাট অফ ক্যামেরা আমি কালকে এসে ঘুরে গেছি পাহাড় থেকে। পুরো হিল টপ অব্দি গেছিলাম, অযোধ্যা হিল টপ। আজকেও যাব। অন ক্যামেরা অযোধ্যা পাহাড়ে ওঠার এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করবো। একটু অফরোড প্যাচেস আছে, এটাকে যদি কভার করা যায় তো কোনো ব্যাপার না। এটা হচ্ছে লোয়ার ড্যাম, এটা হচ্ছে লোয়ার ড্যাম। এর উপর থেকে ভিউটা ভালো আছে। এই কর্নারগুলো কর্নারগুলো একটু স্লিপ রয়েছে। দেখতে দেখতে কতটা উপরে চলে এলাম পাহাড়ে। আমরা যারা কলকাতায় থাকি, অযোধ্যা পাহাড়টা হচ্ছে এমন একটা জায়গায় যারা পাহাড়ে ফিল নিতে চায়, পাহাড়ে বাইক চালাতে চায়, বাজেটের মধ্যে একটু পকেট ফ্রেন্ডলি ট্যুর করবে আর মজাটাও নেবে, তাদের জন্য বেস্ট অপশন অযোধ্যা। এইটা হচ্ছে লোয়ার ড্যাম। সুন্দর জায়গা, লোয়ার ড্যামটা সিনটা এরকম আছে কিছুটা। আমার জয়পুর দিকে মেন ব্যাপার হচ্ছে কালকে থেকে এতবার ঘুরে নিয়েছি এই রাস্তাগুলোতে, যেন মনে হচ্ছে আমার বাড়ির পাশের রাস্তা। কালকে মানে নামতে ইচ্ছা করছিল না আমাদের, ঘুরে যাচ্ছি এদিক ওদিক ঘুরেই যাচ্ছি এইসব রাস্তা দিয়ে। তো বিষয়টা মজার, কেন আমার ফার্স্ট টাইম বাইক নিয়ে যেহেতু পাহাড়ে আসা, তো আমি কোনো রকমে চাইছিলাম না যে রিসর্টের থেকে দিনগুলোকে নষ্ট করতে। কদিন আসি ভাই, পাহাড়ের মধ্যেই থাকবো, পাহাড়ের কাছে থাকবো। ইভেন রিসর্টটা ওই জন্য পাহাড়ের মধ্যেই নয়, পাহাড়ের উপরে নয়, পাহাড়ের মধ্যে। কারণ আমরা যে রিসর্টটাতে আছি ওর মধ্যে দুটো অ্যাডভান্টেজ আছে। ফার্স্ট হচ্ছে মানে দরজা খুললেই জানলা খুললেই পাহাড়। সেকেন্ড হচ্ছে রিসর্ট থেকে বেরিয়ে দুটো পা সামনে গেলেই জঙ্গল। ট্র্যাকশন কন্ট্রোল নেই আমার গাড়িতে, এবিএস কন্ট্রোলও নেই, এবিএস কন্ট্রোল হয়েছে, এবিএসও নেই আমার গাড়িতে। একদম র বাইক একটা, সামনে ডিস্ক ব্রেক, পিছনে ড্রাম ব্রেক, বা পিকআপ বাড়িয়ে যা করতে হয় সব ম্যানুয়াল। কোনো সেন্সার অপারেটেড বাইক নয় আমারটা, একদম ম্যানুয়াল। সব কিছু তার জুড়ে, মানে এই আগেকার হতো না, আগের মেকানিজম মানে কি তার জোড়া, এই তার জোড়া দিয়ে গাড়ি। বাট এন্ড অফ দ্য ডে এই গাড়িটা ছাড়া অন্য কোনো গাড়ি আমার পোষায় না। এই গাড়িটা ছাড়া অন্য কোনো গাড়িতে আমি ফিল পাই না সেরকম। এই কর্নারিংগুলো ভালো, এটা অ্যাকচুয়ালি এই রাস্তাটা ভালো, বাট অতটা সুন্দর না। এর পরে যে রাস্তাটা আছে, মানে আপার ড্যামের পর থেকে খেলা তো ওখান থেকে শুরু হবে। তার কারণ হচ্ছে লোয়ার ড্যামটা এখানে দেখা যাচ্ছে, ওই রাস্তাটা পুরো তেলের মতন চকচকে রাস্তা, এত ফাইন রাস্তা। তো আমরা চলে এসেছি আপার ড্যামে। অ্যাকচুয়ালি অযোধ্যার ইউটিউবে যে ভিডিওগুলো আছে তার ম্যাক্সিমাম ভিডিওরই থাম্বনেল এই ড্যামটা, ওই ড্যামটা কি রাস্তার এদিকে হচ্ছে ড্যামটা অযোধ্যার আপার ড্যাম। প্রথমটা যেটা দেখানো ওটা লোয়ার ড্যাম ছিল, এটা হচ্ছে আপার ড্যাম। আর একটা কথা বলে রাখি ভিডিওটা শুরুতেই, যে আমার অ্যাকশন ক্যামেরাটা আমি চার্জ করতে ভুলে গেছিলাম। তো যার দরুন যখন তখন বন্ধ হয়ে যেতে পারে, যেটুকু কভার করার পর বন্ধ হয়ে যাবে ভিডিওটা অনেক। ভিডিওটা যদি আমি শেষ নাও করতে পারি বা পুরো ভিডিওটা যদি কভার নাও করতে পারি, তার জন্য আগে থেকে সরি, যেটুকু আর কি কভার করা পসিবল মানে নিজে হবে, ক্যামেরাটা যেহেতু অনই রাখছি, তো সেটুকুই ভিডিওটাতে।
আচ্ছা, তবে এটুকু বলতে পারি যেটুকু দেখাবো, আই মিন যেটুকু দেখানো পসিবল সলিড দেখানো হবে। এই চ্যানেলে ভেজাল কিছু চলে না, অনেক রিভিউ হয়। তো সে ঘোরার হোক, আই মিন ঘোরা নয়, মানে ঘুরে বেড়ানোর হোক বা বাইকের হোক, অনেক রিভিউ। এখানে ফটো তোলা নিচে আমি একদিন করেছিলাম, ফটো তো আমি কিছু আগের দিন মারা বলছি না, আগের দিন আমি মারাত্মক ঘুরেছি এসব জায়গা, মারাত্মক লোকাল জায়গার মতন যেরকম ঘুরে বেড়ায় এরকম ঘুরে বেড়ি। দেখেন এদিকটা চলে আসছে পুরো রেঞ্জটা, রেঞ্জ এখান থেকে পুরোটাই মোটামুটি পাহাড়ের মধ্যে ব্যাপার। মিলিয়ে মিশিয়ে ব্যাপারটা ভালো। আমার গাড়ি সামনে বললি রে ভাই, গভীর জল, জলে নামা নিচ্ছে। আরে ভাই কি করে নামবে লোক, আর নামবে কেন, নামবে বা কি করে, মরে যাবে সারা নামতে গেলে। এবার আমরা যাচ্ছি হিল টপের দিকে। আর এখন পাহাড়ের রাস্তাটা ঠিক দেখে মনে হবে না যে চারিদিকে পাহাড় রয়েছে, পাহাড় মালভূমির রাস্তাই লাগবে, তবে রাস্তাটা মনে হয় যেন গ্রামের ভিতর দিয়ে যাচ্ছে। আর হিল টপের ব্যাপারে আগে বলে রাখি, হিল টপ মানেই কিন্তু এমন, আমি কালকে যেটা ভেবেছিলাম যে মানে উঁচু হবে একদম পাহাড়ে, কিন্তু সব কিছু দেখা যাবে, এরকম ব্যাপারটা একদমই নয়। হিল টপ হচ্ছে একটা জায়গার নাম, যেহেতু একদম উপরের দিকে, আর সেখানে একটা ছোট্ট বসতি রয়েছে, গ্রাম, বাস ওটাই। এই জায়গাটা থেকে গেলে না ঠিক আমার গ্রাম ছিল একটা, পাহাড়ে আছি সেটা না, মনে হয় একটা গ্রামে আছি। হট করে কাউকে দেখালে বলতে পারবে না যেটা পাহাড়। হিলটাকে দেখানোর মতন কিছুই নেই অ্যাকচুয়ালি, আর দেখানোর মতন কিছুই নেই, যা দেখানো দেখিয়ে দিয়েছি ওই আপার ড্যাম লোয়ার ড্যাম ব্যাস। আর জলপ্রপাতটা আমি নামবো না, আর আজকে নামবো না, তবে আমাকে যেগুলো আছে আমি ওগুলো দিয়ে দেবো। তাহলে কি হবে, তোমাদের মোটামুটি কনসেপ্টটা পেয়ে গেলে যে কীরকম কী ব্যাপারটা, তবে যাওয়া যায়। তবে আমি বারবার করে একটা কথা বলবো, যদি মনে করো তোমার ফিজিক্যাল ফিটনেস রয়েছে তাহলে তুমি যাও, নাহলে তোমরা যেও না। যাদের একটু এজ হয়ে গেছে তাদের আমি কোনো সময় রেকমেন্ড করবো না ওখানে নামাটা, কেন আমি কালকে ওটার সময় আমি মানে আমার খুব বাজে অবস্থা হয়েছিল। ইভেন আমি দেখছিলাম যে আমার থেকেও ইয়াং ছেলেপুলেদের উইকেট ডাউন হয়ে যাচ্ছে, ওখানে উইকেট পড়ে যাচ্ছে, একটা বসে পড়ছে, পড়ে যাচ্ছে। আমি বললাম বাপ রে বাপ, অনেকটা চড়াই ভাই। এই পাহাড়ের উপরে নেই, এত বড় বড় হোমস্টেগুলো করেছে, খুব ভালো, এগুলো খারাপ না। আমার যেন মনে হয় কোথাও না কোথাও গিয়ে ব্যাপারটা পুরোপুরি ব্যবসা কেন্দ্রিক হয়ে যাচ্ছে, জায়গাগুলোর যে নেচারটা, সেই ফিলটা আর থাকছে না, বেশ কিছু বছর পর থাকবেও না। যারা শুধু নেচারের জন্য আসে তারা হয়তো আসবে না। এখন হিল টপ থেকে একটু নিচের দিকে নামছি, মানে হিল টপ থেকে যে রাস্তাটা পুরুলিয়াতে যায় সেই রাস্তাটাতে যাচ্ছি, শুধুমাত্র একটাই কারণ, এই রাস্তার মধ্যে নাকি এমন একটা প্যাচ রয়েছে, বাঁক রয়েছে, যেখান থেকে নিচের রাস্তাগুলো যে কেটে যাচ্ছে সেটাগুলো দেখা যায়। আর হালকা করে একটুখানি খাবার খেলাম, সকালে ব্রেকফাস্টটা আমার ঠিক জমেনি আর কি, তার জন্য আবার একটুখানি ভেজ চাউমিন খেলাম। এই তো এই তো নিন, এই তো নিন, এই তো 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 হ্যাঁ, জুতোটা ঘষতে ঘষতে না ছান উঠে গেছে জুতোটার, আমার এত ক্ষতি দিচ্ছি কালকে থেকে। ও
আচ্ছা এইখানটা থেকে রোড শুরু হবে না? ওখান থেকে দেখা যাবে যে কাজ ছিল, কারণ রোড ছিল এখন দেখা যাবে। এই জায়গাটার কথা বলছিল যে নিচে পার্ক সব দেখা যায়, শুধু মাউন্টেন রেঞ্জটা কিন্তু ওইখান থেকে দেখা যাচ্ছে পুরোটা। ভালো লাগছে এই জায়গাটা। এটা হচ্ছে সেকেন্ড টাইম যখন আমরা এই অযোধ্যা পাহাড়ে আবার উঠছি। অ্যাকচুয়ালি সেকেন্ড টাইম না, থার্ড টাইম বলা চলে, কারণ একবার পুরুলিয়ার দিক থেকে নামলাম পুরো পাহাড় থেকে, আবার উঠলাম, এখন বামনি ওয়াটারফলসের ওদিক থেকে ক্রস করে নিচে তুলগা ড্যামের ওখানে, তুলগা বলছি সরি, তুলগা ওয়াটারফলস দেখে নিচে চলে এলাম, আবার উঠছি। এটাই মজা, এটার জন্য এসছি। পাহাড় চড়ছি নামছি, তবে এবার পুরো পাহাড়টা উঠে পাহাড়টার গা দিয়ে গিয়ে একদম উল্টো দিকের প্রান্তে বামনি ওয়াটারফলস থেকেই আবার ফার্স্ট স্টেটা দেবো। বামনি ওয়াটারফলস, ও ভাই আর বামনি ওয়াটারফলস। দেখো থাকতেই রাইডিং গিয়ারতে থাকি। আরও একটা নতুন এক্সপিরিয়েন্স, আর একটা অন্য পাহাড়ে ওঠার। অনেকক্ষণ ধরে উঠছি, ক্যামেরাটা অন ছিল না। মুরগুমা ড্যামে যাচ্ছি আমরা। এটা তো আরও খতরনাক টাইপের পাহাড়ে চড়া আর কি, কেন রাস্তা প্রচণ্ড সরু, এদিক দিয়েও গাড়ি যাচ্ছে, এদিক দিয়েও গাড়ি যাচ্ছে। আর এরকম না, খুব একটা টুরিস্ট বেশি আছে না। হ্যাঁ, গাছপালাগুলো ঢুকে গেছে রাস্তার মধ্যে, মজা আছে। পুরো এক্সপ্লোরিং মুডে আছি আমরা, পুরো সব এক্সপ্লোর করে ফেললে অলরেডি। আই মিন পুরুলিয়ার মাঝখানে একটা মিস্টেক হয়ে গেছে, যে দোকানটাতে দাঁড়িয়ে আমরা চাটা খেয়েছি, সব কিছু নিয়ে চা, ম্যাগি, চকলেট নিয়ে বিল হয়েছিল 110 টাকা, বাট আমি কথায় কথায় বিল পে করতে ভুলে গেছি। আমাকে আবার যেতে হবে বামনি ওয়াটারফলস টাকা দিতে। বামনি ওয়াটারফলস যেতে হবে আমাকে শুধুমাত্র টাকা দেওয়ার জন্য। আবার অযোধ্যা চলতে হবে, সকাল থেকে অযোধ্যাকে কতবার চলে ফেলেছি ভাই। এই এক্সপিরিয়েন্সটা আবার একটু অন্যরকম, অযোধ্যায় ওঠার মতন নয়, একদম ডিফারেন্ট। অযোধ্যায় ওঠাটা অনেক বেশি সেফ ছিল, এখন মনে হচ্ছে আমার এই রাস্তায়। আর এসে গেছি মুরগুমা ড্যামে, এই হচ্ছে কিছুটা ভিউ। আর রাস্তা তো চরম ছিল, মানে অযোধ্যায় চড়া অনেক বেশি সোজা, এই যে পাহাড়টাতে চড়ে এলাম সেটার থেকে কোনো বাউন্ডারিজ তো নেই, একদম পুরো নেকেড পাহাড় ছিল। আর এই হচ্ছে ড্যাম, পুরো পাহাড়গুলো দূরে পুরো রেঞ্জটা। রাস্তা বলতে কিছুই নেই, বালির রাস্তা। আর এই হচ্ছে ড্যাম। অ্যাকচুয়ালি ড্যামটা খুব বেশি বড় না, বাট